ফ্যামিলিয়াস ট্রাভেল মেমোরিজে সকলকে স্বাগত। এখন আছি হরিদ্বারের বিষ্ণুঘাটে। হরিদ্বার ভ্রমণে আসা অধিকাংশ বাঙালি এই বিষ্ণুঘাটেই হোটেল নিয়ে থাকতে পছন্দ করেন। আজকের এই ভিডিওটিতে হরিদ্বারের এই বিষ্ণুঘাটের সেরা 10টি বাজেট হোটেলের সম্পূর্ণ তথ্য থাকবে। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল, আপনারা দেখতে থাকুন। এটি হলো শ্রী ভোলাগিরি ধর্মশালা। এটি হরিদ্বারের বিষ্ণুঘাটে অবস্থিত। হরিদ্বারের ধর্মশালাগুলির মধ্যে এটি কিন্তু খুবই বিখ্যাত এবং তীর্থযাত্রীদের কাছে খুবই জনপ্রিয়। বিষ্ণুঘাটে একেবারে রাস্তার ধারেই এই ভোলাগিরি ধর্মশালাটি রয়েছে। ধর্মশালাটি বাইরে থেকে তো আপনাদের দেখিয়ে দিলাম, এবার চলুন ভেতরটা আপনাদের একটু দেখাই। আর ভেতরে প্রবেশ করে এইরকম কিছু নিয়মাবলী দেখতে পাবেন, আর রয়েছে ফোন নাম্বার। আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন, আর ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আপনারা একটু চেক করে নেবেন। এই ধর্মশালাটি কিন্তু বেশ বড়, অনেক রুম রয়েছে থাকার জন্যে। আর এই ধর্মশালার রুমের ভাড়া শুরু হয় 500 টাকা থেকে। তবে রুমের ভাড়া কিন্তু সিজন অনুযায়ী চেঞ্জ হয়। আপনারা যখন আসবেন অবশ্যই দেখে শুনে যাচাই করে তবে রুম বুক করবেন। আর এই ধর্মশালাটির লোকেশনও খুব ভালো, এখান থেকে আপনারা হরিদ্বারের বিভিন্ন সাইট সিইং করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ভোলাগিরি আশ্রমে আছি তো, এখানে একটা রুম আপনাদের দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে 14 নম্বর রুম, গ্রাউন্ড ফ্লোরে। এই যে এখানে একটা খাট আছে, কম্বল আছে, বালিশ আছে, এখানে শুতে পারবে মোটামুটি 2 থেকে 3 জন তা ভালোভাবে শুতে পারবে। এখানে ফ্যান আছে, লাইট আছে। এই যে ঘরটা দেখুন, এখানে একটা র্যাক মতো করা আছে, হ্যাঙ্গার আছে, এখানে একটা চেয়ার রাখা আছে, টয়লেটটা ওয়েস্টার্ন, গিজার আছে, বেসিন, আয়না, মোটামুটি ঠিকঠাক। এই রুমের ভাড়া কত? इसका है 600। আরেকটা রুমের দেখাচ্ছি আমি, এটা হচ্ছে 13 নম্বর রুম। এখানেও খাট আছে, মোটামুটি 4 জন শুতে পারবেন, চেয়ার আছে, টেবিল আছে, ফ্যান, লাইট সবকিছুই ঠিকঠাক। ঘরটা স্পেসটাও মোটামুটি বড়ই আছে। এখানে হ্যাঙ্গার মতো করা আছে, র্যাক, মানে জামা কাপড় রাখতে পারবেন ঝুলিয়ে। আর টয়লেটটা, বেসিন, আয়না, এদিকে গিজার, শাওয়ার, ওয়েস্টার্ন, কমোড রয়েছে এখানে। এর স্পেসটাও বড় আছে, মোটামুটি সব ঠিকঠাকই। इसका रेट क्या है? इसका भी 600। 700 रुपये। ये ऑफ सीजन और पीक सीजन दोनों ही 600? नहीं, ऑफ में 500 का। ऑफ में 500, अभी 500 मतलब अभी 600। और नवंबर में भी पीक सीजन, तो ऑफ सीजन नवंबर के बाद चलेगा ऑफ। ডিসেম্বর জানুয়ারি অফ সিজন। ওকে, থ্যাংক ইউ। এটি হলো রাজ হোটেল, বিষ্ণুঘাটে দাদা বৌদি হোটেলের ঠিক পাশেই অবস্থিত। রাজ হোটেলে কত ভাড়া, কি বৃত্তান্ত? রাজগেটের সিজন আছে, অফ সিজন আছে। রাজগেটের 600 টাকা ডবল বেড আছে, এগার টাইম 12টা। আচ্ছা, আর এটা হচ্ছে কি অফ সিজনের দাম 600 টাকা, আর এমনি সিজনটা কখন আপনাদের? ও, আর এই অফ সিজনটা? অফ সিজনে জানুয়ারি ফেব্রুয়ারি। আচ্ছা, মানে ফোনে বুকিং হবে? আচ্ছা, আর অ্যাডভান্স বুকিং করতে গেলেও মানে অ্যাডভান্স আর স্পট বুকিংও হবে? আচ্ছা, আর ফোন নাম্বারটা কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটি হলো হোটেল বিক্রান্ত। এই হোটেলেই আমরা ছিলাম। এই হোটেলটি থেকে বিষ্ণুঘাট হাঁটা পথে মাত্র 1 মিনিট। এবার চলুন হোটেলটির লোকেশন একটু আপনাদের দেখিয়ে দিই। ওই হলো হোটেল বিক্রান্ত, আর এটি হলো হরকি পৌড়ি ঘাট যাওয়ার রাস্তা, আর এইদিকে হলো বিষ্ণুঘাট যাওয়ার রাস্তা, আর এটি হলো হরিদ্বার স্টেশন যাওয়ার রাস্তা।
এই বিক্রান্ত হোটেলটি বিষ্ণুঘাটের খুব সুন্দর একটি জায়গায় অবস্থিত। আপনারা এই হোটেলে থাকলে হরিদ্বারের যে কোনো জায়গায় খুব সহজেই ঘুরতে যেতে পারবেন। এবার চলুন এই হোটেলটির ভেতরটা আপনাদের একটু দেখাই। হোটেলটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর এটি হলো রিসেপশন। এখানকার স্টাফদের ব্যবহারও খুব ভালো। এই হোটেলটিতেও অনেকগুলো রুম রয়েছে, আর নন এসি রুমের ভাড়া শুরু হয় 500 টাকা থেকে এবং এসি রুমের ভাড়া শুরু হয় 1200 টাকা থেকে। তবে রুমের ভাড়া কিন্তু সিজন অনুযায়ী চেঞ্জ হয়। বিক্রান্ত হোটেলের যে রুমটিতে আমরা ছিলাম সেই রুমটি আপনাদের একবার দেখাই। আমাদের রুম নাম্বার 103। এটি হলো আমাদের রুম। এই রুমটির ভাড়া সহ ডিটেলস ইনফরমেশন রয়েছে আমার হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত কুম্ভ এক্সপ্রেসের ভিডিওটিতে। লিংক আই বটনে দেওয়া রইলে আপনারা একটু চেক করে নেবেন। আমাদের রুমের অপোজিটেই আরেকটা রুম আছে, এটা হলো 105। এই যে, তো এই রুমটা আমি একটু দেখাই আপনাদের। এখানে দুটো বেড আছে, 4 জন শুতে পারবে, মানে 4 জন মানে 6 জন শুতে পারবে। দেখুন এই রুমটা খুব সুন্দর, দেখাচ্ছি আপনাদের। দেখুন এই পাশে একটা বেড রয়েছে, এখানেও প্রায় 3 জন শুতে পারবে, আর এইখানেও একটা বেড রয়েছে, আর ফ্যান রয়েছে, এখন তো দরকার হচ্ছে না, লাইট আছে। এই পাশে আরেকটা দরজা করা আছে, মানে যেহেতু এটা বড় ঘরটা, তো এই পাশেও একটা দরজা আছে, এই পাশেও একটা দরজা আছে, এখানে একটা জানলা আছে, পর্দা আছে, আর এরকম ঘরের মধ্যে সুন্দর সিনারি রাখা আছে আর কি। আর এখানে টেবিল আছে, দুটো গ্লাস আছে, আর এই পাশের বেড, দুটো কম্বল, আর যদি আপনাদের বালিশ বা কম্বল কোনো কিছু লাগে তাহলে ওনারা কিন্তু প্রোভাইড করে। এখানে একটা সিনারি লাগানো আছে, এই পাশে আরেকটা ফ্যান রয়েছে, আর ওই পাশে রয়েছে টয়লেটটা। চলুন টয়লেটটা আপনাদের একটু দেখাই। টয়লেটে বেসিন রয়েছে, বালতি মগ সবকিছু রয়েছে, এদিকে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, দেয়ালে টাইলস বসানো, আর রয়েছে ওয়েস্টার্ন কমোড। টয়লেট কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। যেহেতু এই রুমটি বেশ বড় এবং দুটি বেড রয়েছে, তাই এই রুমটির ভাড়া 1000 টাকা। তবে এই ভাড়া কিন্তু সিজন অনুযায়ী চেঞ্জ হয়। আর এই বিক্রান্ত হোটেলের প্রত্যেকটি রুমই কিন্তু এই রকম পরিষ্কার পরিচ্ছন্ন। এই ঘরে আসলে লোক ছিল, চলে গেল, তাই আমি আপনাদের একটুখানি দেখিয়ে দিলাম ঘরটা। এই হোটেলটা কিন্তু খুবই ভালো। আর এই যে এই করিডরটা হলো এইরকম, খুব সুন্দর। এই যে এখানে এরকম বসার জায়গাও আছে, মা বসে আছেন। এই যে আমার হোটেল বিক্রান্তে থাকার অভিজ্ঞতা খুবই ভালো। আপনারাও হরিদ্বারে আসলে এই হোটেলটিতে থাকতে পারেন, আশা করি ভালোই লাগবে। এটি হলো রাজস্থান গেস্ট হাউস। এটিও বিষ্ণুঘাটের একটি ভালো হোটেলের মধ্যে একটি। বিষ্ণুঘাট এই হোটেলটি থেকে হাঁটা পথে মাত্র 2 মিনিট। এই হোটেলটিও বেশ বড় এবং এখানেও অনেকগুলো রুম রয়েছে। এই হোটেলটির নন এসি রুমের ভাড়া 800 টাকা থেকে শুরু এবং এসি রুমের ভাড়া 1500 টাকা থেকে শুরু। তবে রুমের ভাড়া কিন্তু সিজন অনুযায়ী চেঞ্জ হয়। হোটেলটির ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা একটু চেক করে নেবেন। আর হোটেল বুকিং এর আগে অবশ্যই যাচাই করে নেবেন, আপনাদের রুম পছন্দ হলে তবেই বুক করবেন। এটি হলো রানা হোটেল, এটিও বিষ্ণুঘাটে অবস্থিত। এই হোটেলটি থেকে বিষ্ণুঘাট হাঁটা পথে 2 থেকে 3 মিনিট। এই হোটেলের রুমের ভাড়া 800 টাকা থেকে শুরু হয়। তবে রুমের ভাড়া সিজন অনুযায়ী সবসময় চেঞ্জ হয়। ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা একটু চেক করে নেবেন আর রুম বুকিং এর আগে অবশ্যই দেখে শুনে নেবেন। এটি হলো লজ গঙ্গা লহরী। এটিও বিষ্ণুঘাটে অবস্থিত এবং বিষ্ণুঘাট এই হোটেলটি থেকে হাঁটা পথে মাত্র 2 মিনিট। এই হোটেলটির নন এসি রুমের ভাড়া শুরু হয় মাত্র 400 টাকা থেকে এবং এসি রুমের ভাড়া শুরু হয় 1500 টাকা থেকে। তবে সিজন অনুযায়ী এই রুমের ভাড়া চেঞ্জ হয়।
এই হোটেলটির ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা একটু চেক করে নেবেন। বুকিং এর আগে অবশ্যই ভালো করে রুম দেখে নেবেন, পছন্দ হলে তবেই রুম বুক করবেন। এটি হলো হোটেল রাজ ডিলাক্স। এই হোটেলটি বিষ্ণুঘাটে একেবারে রাস্তার পাশেই অবস্থিত। খুব ভালো লোকেশনেই হোটেলটি রয়েছে। এই হোটেলটি থেকেও বিষ্ণুঘাট হাঁটা পথে 2 থেকে 3 মিনিট। এই হোটেলেও অনেকগুলো রুম রয়েছে, আর হোটেলটির নন এসি রুমের ভাড়া শুরু হয় 800 টাকা থেকে এবং এসি রুমের ভাড়া শুরু হয় 1200 টাকা থেকে। অবশ্যই রুমের ভাড়া সিজন অনুযায়ী চেঞ্জ হয়। ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা একটু চেক করে নেবেন। এটি হলো হোটেল শিবায়। এই হোটেলটির নন এসি রুমের ভাড়া শুরু হয় 800 টাকা থেকে এবং এসি রুমের ভাড়া শুরু হয় 1000 টাকা থেকে। ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা একটু চেক করে নেবেন। এটি হলো হোটেল সোনা। এই হোটেলটির নন এসি রুমের ভাড়া শুরু হয় 600 টাকা থেকে আর এসি রুমের ভাড়া শুরু হয় 1000 টাকা থেকে। ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা একটু চেক করে নেবেন। এটি হলো হোটেল নিউ প্রতাপ। এই হোটেলটির নন এসি রুমের ভাড়া শুরু হয় 800 টাকা থেকে আর এসি রুমের ভাড়া শুরু হয় 1000 টাকা থেকে। হরিদ্বারের বিষ্ণুঘাটের সেরা 10টি বাজেট হোটেলের ফোন নাম্বার সহ ডিটেলস ইনফরমেশন আপনাদের দিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাই খুব ভালো থাকবেন। এই ভিডিওটি এখানেই শেষ করছি। টাটা।